মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কলকাতাতে, কারণ সম্রাটের সাথে আজকে বেরিয়েছিলাম। ও আসছিল দক্ষিণেশ্বর, তো আমাকে বলল চলো তোমাকে একটু নামিয়ে দেবো, তুমি মেট্রো ধরে চলে যাবে তোমার হসপিটালে। তো আমি সেই জন্যই আজকে একটু সকাল সকালই বেরিয়েছি আর যাচ্ছি এখন পিজি হসপিটালে। তো আজকে একটু অন্য রুট ধরেই যাচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, দেরি করলে একদম চলবে না। আজকে মোদিজি আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, না হলে বিকেলের পর থেকে শুনছি নাকি বাস চলবে না, তারপরে ট্রেন তো চলবে কিন্তু বাস চলবে না নাকি বিকেল অবধি। তো আমার তো ভীষণ না হলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্যই সকাল সকালই আজকে চলে এসেছি হসপিটালে। দেখো হসপিটালে এসে আজকে বলতে গেলে লোকজন মোটামুটি আছে, মেন মেন গেটে মোটামুটি আছে, কিন্তু আউটডোরে একদমই ভিড় বলতে নেই বললেই চলে। আর ট্রেনেও একদম ভিড় নেই, আজকে যেন পুরোটাই ফাঁকা, কারণ আজকে বাড়ির থেকে খুব বেশি কেউ বেরোয়নি ওই কারণে। তো আমার তো খুব বেরোতেই হবে, যেহেতু ওর ইঞ্জেকশানটা আনাটা খুবই জরুরি, সেই কারণেই আমি বেরিয়েছি, না হলে আমিও বেরোতাম না। আর ইঞ্জেকশান এনে রেডি করে রাখছি, কারণ যেহেতু বাবুর অপারেশন হবে তো সময় পাবো না সেই কারণে। আর এদিকে আমি তো দেখতে দেখতে নেমে গেছি বাড়িতে। তো আসার পর একটু শান্তি পেলাম, না হলে আবার ভাবছিলাম যে আসতে পারবো কি না, কোথাও আটকে পড়বো কি না, এটাই নিয়ে খুবই চিন্তায় ছিলাম। আর আস্তে আস্তে কি ভিড় তোমাদের কি বলবো, যখন ধর্মতলা পার করছি বাসে করে, এত ভিড় আর এত বাস আর বাস, প্রচুর বাস এসেছে আর প্রচুর ভিড়। তো আসতে না আসতেই আমার কিছু গ্রোসারি আইটেম অর্ডার দেওয়া ছিল, উনি ফোন করেই যাচ্ছিল, ওনাকে তো বললাম আধ ঘন্টা লাগবে আমার, তো উনি ওয়েট করেছিল। তারপরে দেখো আমার কিছু করা ছিল সেগুলোই কিন্তু আসলো। তো বেশি কিছু না, একটু তেল, সার্ফ আর বিস্কুট এইগুলোই অর্ডার করি, কারণ তেলটা বাইরে থেকে কিনতে গেলে অনেকটাই টাকা পড়ে। তো যদি এখান থেকেই নিই তাহলে একটুখানি অনেকটা সেফ হয় আর কি, এই জন্যই এখান থেকেই কিন্তু নিই। 2000 years later. নাও সরে এসো বাবা। লাগা আছে বোমা, হ্যাঁ, লাগা আছে পায়ে। ব্যথাটা কমেনি বাবা? ব্যথা কমছে এবার, যখন ধরো খোঁজ মানে এটার উপর দিয়ে যদি আমি আঙুল খাওয়ার জন্য আমি এইভাবে যাই, মানে ঘষে যাই, দেখি কি অবস্থা হয়েছে এখন, তখন দেখি। লাগবে। তুমি ধরো আঙুল ফলটা সরে দাঁড়াও, ওরে বাপরে, দেখি পাটা একটু দেখাও, দাঁড়াও। দেখেছো পাটা ঘষে ঘষে গেছে, বোরোলিন লাগিয়ে দিয়েছি, তাও একটু রস শুকোচ্ছে। কাটছে। দেখি বাবা, দেখি শুকোচ্ছে, দেখি একটু দেখা। হুম, শুকোচ্ছে কিন্তু একটু সময় লাগবে। তাও যতবার হচ্ছে বোরোলিন দিয়ে দিচ্ছি তাতেও, এবার যখন যখন মাঝে মাঝে ও বাথরুমে যাচ্ছে, তখন তো একটু ঘষলে। এবার একটুখানি ওকে নামতে হচ্ছে, সেই সময়টুকুনোতেই ব্যাস ওটা ইয়ে হচ্ছে। ব্যথা করছে বাবা? না না, ব্যথা না। এবার যদি আমি ওই সময় ঘষে আসতাম, যখন তুমি আঙুরটা নিলে, তখন তো একটু জ্বলতোই। ঠিক আছে, আমি আবার একবার বোরোলিন লাগিয়ে দেবো। রাতে লাগাবো একবারে। ঠিক আছে। ও দেখো তুমি কীভাবে ধরেছ, হুম ভালো করে রাখো, সুন্দর করে রেখে রেখে খাও। হ্যাঁ, এখানে রাখো, হুম এবার খাও। আঙুরটা খুব মিষ্টি। মিষ্টি আছে? ক টাকা কিলো আঙুর? তা তো আমি জানি না, বাবা তা আমি জানি না। বাবা কিনেছে, ওই জন্য বাবা এখন নিচে নামতে পারছে না, নিচে নামতে গেলেই ওর খুব ব্যথা হচ্ছে। খুব কম। দেখো ওয়ার্কার যতটা সম্ভব যায় বাথরুমে, তাই আমি নিয়ে যাই। তো ওর পরে, হ্যাঁ, ওর পরে আমি কি মানে আমাদের করবো? বাথরুমের সামনেটা গেলে ওকে এবার ওয়াকার থেকে নামতে হয়, আর ওই তখনই টাইমে আমাকে একটু ঘষাতে হচ্ছে। ব্যাস তখন ওইভাবে ওরকম একটা অবস্থা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠলো একটু আগে, হুম আর আমাকে তো একটুও ঘুমোতে দিলে না তুমি আর বাবা মিলে। মা, তুমি বেলা করে ঘুমিয়েছো, এবার বলো। আমি কলকাতা থেকে আসলাম কটায় তুমি বলো? দুটো। 2টোর সময় আসলাম তো। হুম এবার এসে আমি তো আমার কাজকর্ম করেছি, হুম স্নান করেছি, খেতে দিয়েছি, করতে করতে আমি 3:30 ঘুমালাম তো। 3:30। 3:30 না, 3:30টার মধ্যে তোমরা শুয়ে পড়েছো। হুম আমি একটু আরও, আমি শুলাম, আমার ঘুম আসছিল না, ওখানে 4টার সময় শুয়েছি। তার জন্য তোমাদের গরম লাগছে বলে তোমরা উঠে এবার পড়লে। দেখো, গরম লাগলে মানুষ কি করে, বুঝো না? কষ্ট হচ্ছিল আমাদের। তোমরা দুজন ঘুম থেকে উঠে পড়লে, আর আমাকেও তোমরা ঘুমোতে দিলে না। এমনিও তুমি ঘুমাতে পারতে না মা।
উফ, আর তোর ফুলন পিপি ফোন করে করে আমার হ্যাঁ, ঘুমটা আরো বলতে ভাঙিয়ে দিল। যাচ্ছিলাম, ওটাই বলতে যাচ্ছিলাম। আমি ফোন বেবিকে বলে রেখেছি, এবার তো আসবেই স্বাভাবিক, আধ ঘন্টার মধ্যে বললো আসবে। হুম তুমি যদি না ওঠো সেটা খারাপ দেখাবে না, হুম। আর ফোন তুলছো না, এগুলো কি ঠিক? আমি ইচ্ছা করে তুলছিলাম না, আমি তো ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলাম, আমি সব বুঝি। একটা মানুষ পাগলের মতো ফোন করে যাচ্ছে, তাকে বলে রেখেছো তুমি যাবে 5টার সময়। না যাবো তো, এক্ষুনি যাবো, বাবা বেরোলো, এবার যাবো। তুমি খাও, হ্যাঁ সোনা। হুম। তো আমি তো রেডি হয়ে গেছি, মোটামুটি আধ ঘন্টা হলো আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত তার আসার কোনো তার পাত্তাই নেই, ঠিক আছে। তার ফোনে ফোন করছি, ফোন রিসিভ দিদার করছে সাথে না। গল্প করছে। তারপরে 3-4 বার ফোন করার পরে সে রিসিভ করে বলছে এখন নাকি দিদার সাথে গল্প করছে। উফ, কীরকম রাগ হয় যখন ঘুমোচ্ছিলাম, মানে কতবার যে ফোন করেছে আমাকে তার কোনো ঠিক নেই। তোমারই তো ননদ, আর এখন কোনো ইয়ে নেই। কী বলছে বাবাই? তোমারই তো ননদ, আর তোমাকেই জ্বালাচ্ছে। সত্যি, তাহলে ভাব বাবা আর তোর ফুলন পিপি পুরো এক। ওই ওই তো আসছে আসছে আসছে, আসার সময় হলো। কখন থেকে রেডি হয়ে আছি বল, আজ প্রচন্ড চাপ আছে। তুই বল। 1 ঘন্টা হয়ে হ্যাঁ, গেল। কি মনে হচ্ছে আমাকে দেখে? হ্যাঁ, তোমাকে তো দেখে ভালোই লাগছে দেখতে, হ্যাঁ, সুন্দর ড্রেস পরে আমি যাচ্ছি। যখন ঘুমোচ্ছি, আচ্ছা, অনেকবার ধরে ফোন করে যাচ্ছি, আমি বুঝতে পারছি, কিন্তু আমার ফোনে আমার ব্যালেন্স নেই, আমার বাবার ফোন থেকে ফোন করতে হচ্ছিল। চ তাড়াতাড়ি। চলো। হ্যাবলা? হুম। কি? তুমি কি তোমার না, আজকে কি ছাতা গাড়ির ইচ্ছা আছে? কি আজকে কি ছাতা গাড়ির ইচ্ছা আছে? কালকে যাবি তো? কি কালকে বাড়িতে? কি কালকে ঢালাই হবে যে? যাবো। আমি আর আমার ননদ মানে আমার বন্ধু দুজন মিলে বেরিয়েছি এখন বাজার করতে, কারণ ওদের বাড়ি কালকে ঢালাই হবে। তো সেই কারণেই তো কিছু বাজার করার ছিল, তো বাজার করে নিলাম। তারপরে রাস্তায় বেরিয়েছি, প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। তো আমরা কিছু না খেলে হয় না আর কি, তো একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি, আর তার সাথে তো চা আছেই। চায়ের যে কী নেশা হয়ে গেছে তোমাদের কি বলবো। তারপর থেকে তারপরে চলে আসলাম আমরা এখান থেকে কিছু গ্রসারি আইটেম ও নেবে, সেই কারণে তো কিছু এখান থেকেও নিয়ে নিলাম। নেওয়ার পরে তো চলে গেলাম বাড়ি। তো বাড়িতে এসে দেখো এখন আমি রান্না করেছি আলুর দম, আর পরোটাটা কিনে নিয়ে এসেছিলাম বাবাই আর আমার জন্য, আর তোমাদের দাদাভাই খাবে মুড়ি দিয়ে আলুর দম।